ভাই ভাবি ভাবি এখনো সময় আছে, দিনের পথে আসে। আচ্ছা কি লাভ আপনার হারাম পথে ইনকাম করে? মানুষের কষ্টের টাকা কি সুখ খুঁজে পাওয়া যায়? ইসলামের পথে আসে, দেখবেন খুব সুখ খুঁজে পাবেন। তখন আল্লাহ খুশি হয়ে রাজত্ব দিবে, রাজরানী দিবে, সবকিছু উপহার দিবে। আসছে। ভাইয়া তুমি এতক্ষণ কোথায় ছিলা? তোর কাছে কৈফিয়ত দিব সর সামনে থেকে। সাজিদ ও তো ছোট বোন হয়, ছোটদের সঙ্গে কথা বলতে হয় আদর স্নেহ ভালোবাসা দিয়ে। তার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমার জানা আছে, রাশি খেলো চোখ। ভাইয়াকে মেরো না, ভাইয়াকে মারলে আমার অনেক কষ্ট হয়। কাদের সাথে খারাপ ব্যবহার করি, এখন নিজের বিবেকটাকে একটু জিজ্ঞেস করে না। বাসায় আসতে আসতে কি শুরু করলো? আমি কি এগুলো শোনার জন্য বাসায় আসছি? ইমাম সাহেবের মেয়েকে এই রাস্তাঘাটে বিরক্ত করো কেন? আমার তাহলে ভালো লাগছে তাই বলছি, এখানে তো আমি কোনো অন্যায় দেখতেছি। ও তোমাকে ভালোবাসে? আমি একাধিক শুনতে চাই, ওই মেয়েকে আমার পছন্দ, ব্যাস। ভাইয়া তুমি সব খারাপ কাজ বাদ দিয়ে দাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য অনেক দোয়া করবো। আল্লাহ তো ক্ষমাশীল, তোমাকে নিশ্চয়ই ক্ষমা করবে। প্লিজ আমার রাস্তা আটকাবেন, বাসায় যান। সামান্য কথা আছে, আমার আপনার সাথে কোনো কথা নেই। আমার বাপের কাছে বিচার দিয়ে মনে করছো বাইসে যাওয়া। আমি যদি তোমার মাফ না করি তোমার মুক্তি মিলবে? আমি আল্লাহর উপর ভরসা করি, তাই কাউকে পরোয়া করি। আপনার লজ্জা নাই? তা পরো নারীকে এভাবে অসম্মান করছে, ফ্যামিলিতে ন্যূনতম শিক্ষা আপনাকে দেয়নি? তুমি একটা কথা ভালো করে মনে রাখবা, আমার তুমি যা ইচ্ছা বলো, যা ইচ্ছা করো, আমার পরিবারের দিকে আগুন তুলবা না। আমার পারিবারিক শিক্ষা যথেষ্ট ভালো, আমার পরিবার আমার জন্য যথেষ্ট করছে। হ্যাঁ, আপনার ফ্যামিলি আপনার জন্য অনেক করছে, বিনিময়ে আপনি কি করছেন তাদের জন্য? আল্লাহ আপনাকে কত সুন্দর একটা ফ্যামিলি দিয়েছে, সবার ভাগ্যে এরকম ফ্যামিলি হয়। সাজিদ কাল থেকে রোজা শুরু, অন্তত এই একটা মাস আল্লাহ রাস্তায় চলার চেষ্টা করো। আমার একটা রয়্যাল এনফিল্ড বাইক লাগবে। বললেই হলো না, সে বাইকের তো অনেক দাম। আমি এত কিছু জানতে চাই না, আমার বাইক লাগবে মানে লাগবে। ঠিক আছে পাবে, তবে আমার একটা শর্ত আছে। কি সত্য? আগামী 30 দিন তুমি রোজা রাখবে এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর সেটা যদি তুমি করো তাহলে ঈদের দিন সকালে নামাজের আগে তোমার বাইকের টাকা তুমি পেয়ে যাবে। একটা বাইকই তো চাইছি, দিতে পারবা না বা দিবা না বললেই তো পারবো, এত নাটক করার কি দরকার? আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি, এখানে এত দামি একটা বাইক চাই যেখানে তোমার বাবার ইনকাম হালাল, এটা কোনো সামান্য টাকা না, অনেক টাকা। তোমার কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখিনি, আমার সাধ্যমতো তোমার ইচ্ছা আমি পূরণ করেছি। মা, ভাইয়া খাবার খেতে আসবে না? ভাইয়া কি এবারও রোজা রাখবে না? খাবারের সময় এত কথা বলতে না, চুপ করে খা। তুমি আমার কথা রাখার জন্য যে উঠে এসেছো সেজন্য আমি খুশি হয়েছি। আমি কারো কথা রাখার জন্য উঠে আসি, আমি আমার স্বার্থের জন্য উঠে এসেছি, আর আমি কখনো হারি না, যা বলি তাই করি। সেরি খাও, এটা ফজিলতের কাজ। আমি তো খাচ্ছি। তুই কিন্তু সেই খেয়ে ঘুমিয়ে পড়িস না, ফজরের নামাজটা আদায় করে তারপর ঘুমাবি, বুঝলি? সাজিদ ইমাম সাহেব সালাম। কোন সালাম? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন ইমাম সাহেব? আল্লাহর অশেষ মেহেরবানি, তিনি যথেষ্ট ভালো রেখেছেন। তোমাকে দেখছি কিছুদিন যাবত তুমি নিয়মিত মসজিদে আসছো, আমার যে কি ভালো লাগছে বাবা। আমার তো কিছু ভালো লাগে না ইমাম সাহেব, তাহলে একটু মসজিদে আসলে মনটার মধ্যে শান্তি লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুঃখিত আমি আপনারা খেয়াল করি নাই। শুনুন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ পারছি। না মানে মাঝে মধ্যে একটু বিরক্তও করতে, এখন তার এরকম দেখি না, তাই বললাম। আগের ওইসব কাজ আমার এখন আর ভালো লাগে না, এই জন্য। মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন, আমার এই পাল্টায় দেওয়া যদি সবার জন্য ভালো হয়, আমি যেন মৃত্যু পর্যন্ত এটা ধরে রাখতে পারি। কেন না? অবশ্যই করবো। ভালো থাকবেন। সালাম আলাইকুম। সারাদিন কোথায় ছিলি বাবা? আবার ফোনটাও বাসায় রেখে গেছি, টেনশন হয় না? মা আজকে ঈদের দিনও বকাঝকা করবো? বকা তো দিতেই হবে, দরকার হলে মারও দিব। আচ্ছা দিও, সাফা করি। হ্যাঁ ঘরে আছে। নতুন বাইক এনেছি, বাইক আনছি বাবা। এটা তোমার বাইকের চাবি বাবা, আর এই যে বাকি টাকা, এই টাকাটা বেঁচে গেছে। আমার চাবি মানে? দেখো বাবা, বাইকটা আমার থেকে তোমার অনেক বেশি দরকার। তোমার জন্য তোমার পছন্দের বাইকটা কিনে, বাবার জন্য আমি আমার নতুন জীবনটা পেয়েছি। বাবা তুমি দোয়া করো, আমি থেকে সৎ পথে থাকবো, ভালোভাবে ইনকাম করবো তোমাদের নিয়ে, ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করো। দেখেছো লোকে, আমি বলেছিলাম না যে আমার ছেলে আমার ভরসার মর্যাদা রাখবে, ও আমার মুখ উজ্জ্বল